দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুল ইসলাম। আপনারা জানেন আজকে শিক্ষক কর্মচারীর যে আত্মীকরণ বিধিমালা 2018-র সকল কালো আইন বাতিল অধিকার আদায়ের দাবিতে আজকে কিন্তু সারা বাংলাদেশের ন্যায় রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে কিন্তু অবস্থান কর্মসূচি আমরা দেখছি। সেই কর্মসূচি সম্পর্কে আপনাদেরকে জানাবো, দর্শক সঙ্গেই থাকবেন। পায়রাবন্দ সরকারি বেগম রোকেয়া স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ের যে শিক্ষক কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু আজকে এই অবস্থান কর্মসূচি করছেন। 2018-তে আত্মীকৃত শিক্ষক কর্মচারীদের যে সমস্ত দাবি দেওয়া এখনও পূরণ করা হয়নি, যেমন পদসুবান তৈরি করা হয়নি, আত্মীকৃত শিক্ষক কর্মচারীদের পে প্রোটেকশন অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে, চাকরি স্থায়ীকরণ সম্পন্ন করে যে সমস্ত সুবিধা বঞ্চিত রয়েছে আমরা আমাদের সুবিধাগুলো দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে। যারা বিভিন্ন সময় বিভিন্ন কলেজে চাকরি করেছে সেই চাকরির সময়কাল গণনা করেনি, সেই চাকরির সময়কাল গণনা করে তার পরিপূর্ণ চাকরি গণনা করতে হবে। মনে হচ্ছে যে এই আত্মীকরণ আমাদের জন্য আশীর্বাদ না হয়ে এটা অভিশাপ হয়েছে, কারণ দীর্ঘদিন যাবৎ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা 15 বছরের সহকারী অধ্যাপকের সুবিধা পেয়েছে, কিন্তু আত্মীকৃত কলেজগুলোতে যারা 25-30 বছর শিক্ষকতা করেও তারা লেকচারারই রয়েছে, সহকারী অধ্যাপকের পদমর্যাদা অর্জন করতে পারেনি। দ্রুততর সময়ে প্রোটেকশনের মাধ্যমে চাকরি স্থায়ীকরণ করে সমস্ত শিক্ষকদের পদোন্নতির ব্যবস্থা করা, দ্রুত সময়ে বর্তমান সরকার ব্যবস্থা নেবেন এই বিষয়ে আশাবাদ রাখছি। আমাদের মূল দাবি হলো যে পদসোপান তৈরি করতে হবে, তৈরি করে সবাইকে যে যার যে পদ, যেমন সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, পর্যায়ক্রমে অধ্যাপক পদে পদোন্নতি দিতে হবে। দ্বিতীয়ত হলো যে চাকরি দ্রুততম সময়ে স্থায়ীকরণ করতে হবে, চাকরি বদলিযোগ্য করতে হবে। ইতিপূর্বে যারা বিভিন্ন কলেজে চাকরি করে এখানে যোগদান করেছে তাদের চাকরির ধারাবাহিকতা রক্ষার্থে তাদেরকে পুরো চাকরিকাল গণনা করতে হবে এবং চাকরি স্থায়ীকরণ অল্প সময়ের মধ্যে করতে হবে। এই বিধিটা হলো বৈষম্যমূলক। আমরা 24-এ আমরা দেশে একটা বৈষম্য বিরোধী আন্দোলন করে দেশকে আমরা বৈষম্যমুক্ত করতে চেয়েছি, কিন্তু আমরা নিজেই এখন সেই বৈষম্যের শিকার হয়ে আছি। তো সরকার মহোদয় এ বিষয়ে বিবেচনা করবেন এবং আমাদেরকে এই দাবিগুলো, যৌক্তিক দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে পূরণ করে এই বিষয়ে সরকার মহোদয় যথাযথ ব্যবস্থা নেবেন। ধন্যবাদ। পায়রাবন্দ বেগম রোকেয়া সরকারি স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ে আমরা সেই অবস্থান কর্মসূচির কার্যক্রম এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক, আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।